জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী 25 বিক্ষোভকারী গ্রেপ্তার। এখন জানিয়ে দিব বাইডেন পুত্র হান্টার দোষী সাব্যস্ত, হতে পারে সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড। সর্বশেষ জানিয়ে দিব মোদির চিন্তা বাড়িয়ে দিয়েছেন চন্দ্রবাবু, শিন্ডে ও অজিত পাওয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত 25 জন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার এই ধরাপাকড়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঝর্ণা ক্ষতিগ্রস্ত করা, সড়কে রং করা, অগ্নি নির্বাপক সরঞ্জাম নষ্ট করা এবং আসবাব ভাঙচুর করার মতো নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইন সিদ্ধ নয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বন্ধ সহ বিভিন্ন দাবিতে সাম্প্রতিক মাসগুলো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। যেমন গত 30 এপ্রিল ইউএলসিএ ক্যাম্পাসে ব্যাপক ধরপাকড় ও হামলার ঘটনা ঘটে। সিএনএন এর একজন বিশ্লেষক জানিয়েছে, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে 30 এপ্রিল রাতে সবচেয়ে ইউএলসিএতে নাটকীয় যেসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল তার বেশিরভাগই জড়িত ছিলেন বহিরাগতরা। তবে গতকাল বেলা 3:15টার দিকে যারা বিক্ষোভ শুরু করেন তারা ইউএলসি এর একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিশ বলেছে, ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। প্রথমে এই ডাকে সাড়া না দিলেও পরে তারা সরে যান। পরে আবার তাঁবু খাটিয়ে ক্যাম্পাসে আস্তানা গাড়েন বিক্ষোভকারীরা। এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি হলেও প্রবেশ করেন তারা। এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া হয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ায় সোমবার রাত 8টার দিকে প্রায় 25 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্থাপনা ও সম্পদ থেকে 14 দিন দূরে থাকার নির্দেশ দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্ত নিয়ে মিথ্যে তথ্য দেওয়ায় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে আজ মঙ্গলবার এই বিষয়ে ফৌজদারি অপরাধের 3টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ হলো হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন। এই মামলায় বলা হয়, 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যে তথ্য দিয়েছিলেন তিনি। মাদকাসক্ত ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে ভুগতে হয়েছে। তিনি 2018 সালে কোকেন আসক্তির কথা স্বীকার করেন। 2015 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেছেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 2019 সালে হান্টার মাদক ছাড়েন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে, কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা। এই মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড হতে পারে। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য সন্নিবেশের অপরাধে সর্বোচ্চ 5 বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। ভারতের নতুন সরকারের মন্ত্রিসভা গঠনে নিজের কর্তৃত্ব দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তিনি পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না। মহারাষ্ট্রের দুই মিত্র এনসিপির অজিত পাওয়ার ও শিবসেনার একনাথ শিন্ডে মোদীর গলায় কাটা হয়ে খচখচ করছেন। সেই সঙ্গে তার চিন্তা বাড়িয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুও। লোকসভা স্পিকার পদের দাবি ছাড়তে তিনি এখনো নারাজ। কি করবেন প্রধানমন্ত্রী মোদী? এই প্রশ্নের উত্তর এখনো কারো কাছেই নেই। স্পিকার প্রশ্নের জট খুলতে হবে 7 দিনের মধ্যে। নতুন লোকসভার সদস্যদের শপথ গ্রহণ 18 থেকে 20 জুনের মধ্যে হবে বলে ঠিক হয়েছে। এই সময়ের ভেতর ঐক্যমত না হলে সেটা হবে এনডিএ জোটের নতুন সমস্যা। অজিত পাওয়ারের এনসিপির হাল এবার সবচেয়ে খারাপ। মাত্র একটি আসনে জিতে তার দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই তুলনায় শিন্ডের অনুগামী সেনা দল হাল মন্দের ভালো।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলের কাছে রয়েছে 7 সংসদ সদস্য। দুই দলকে এক করে স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রীর বেশি বরাদ্দ করেনি মোদী। শিন্ডে প্রতিমন্ত্রীর বরাদ্দ গ্রহণ করেছেন নিমরাজি হয়ে। অজিতের সঙ্গী প্রফুল্ল প্যাটেল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালনের পর কম পদমর্যাদার কিছু গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। শিন্ডে ও পাওয়ার দুই নেতাই জানিয়ে দিয়েছেন যে তারা ভবিষ্যতের অপেক্ষায় থাকবেন। শিন্ডে তো সরাসরি প্রশ্ন তুলেছেন, বিহারের হাম নেতা জিতেন রাম মাঞ্ঝি একটি আসন পেয়ে যদি পূর্ণমন্ত্রী হতে পারে, তাহলে 7টি আসন জিতে তার দল কেন সেই সম্মান পাবে না? মোদির চিন্তা হওয়ারই কথা, কারণ মহারাষ্ট্রের রাজনীতির আলিমদের খবর, শিন্ডের অনুগামীদের কেউ কেউ উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ রাখছেন। অজিত পাওয়ার আবার সরাসরি কাকা শারদ পাওয়ারের গুণগান করে বলছেন, এনসিপি কে একা হাতে তিনিই গড়ে তুলেছেন। এইসব নেতার পাশাপাশি বেসুরো গাইছেন চন্দ্রবাবু নাইডু। তার প্রাথমিক চাহিদা ছিল 3 পূর্ণ 1 প্রতিমন্ত্রী। সেই জায়গায় 1 পূর্ণ 1 প্রতিমন্ত্রী নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। পূর্ণমন্ত্রী হিসেবে বেসামরিক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্বকনিষ্ঠ সদস্য, তারই অনুগত কে রামমোহন নাইডু। কিন্তু এত অল্পে চন্দ্রবাবু সন্তুষ্ট হবেন কি? বিশেষ করে তারই দলের প্রয়াত নেতা GM বালাযোগী যখন কেন্দ্রে বাজপেয়ী সরকারের আমলে লোকসভার স্পিকার হয়েছিলেন। চন্দ্রবাবুর হাতে আছেন 16 সদস্য, নীতিশ কুমারের কাছে 12 সদস্য। চাপের রাজনীতিতে দুজনেই দর, দুজনের কেউই চান না স্পিকারের পদ বিজেপির পছন্দের কারো হাতে তুলে দিতে। কারণটা স্পষ্ট, স্পিকার হাতে থাকলে দল ত্যাগ বিরোধ আইনের ব্যাখ্যা সরকারের পক্ষে সুবিধাজনক হয়। চন্দ্রবাবু ও নীতিশ কুমার দুজনেই শঙ্কা, সরকারের স্থিতিশীল করতে শরিকদের দল ভাঙতে বিজেপি দুবার ভাঙবে না। রাজ্যে রাজ্যে বারবারই সেই কাজ মোদী শাহ জুটি দক্ষতার সঙ্গে করে গেছেন। মহারাষ্ট্রের একাংশ নেতা অজিত পাওয়ার আর শিবসেনা একনাথ শিন্ডে চিন্তা বাড়িয়ে দিয়েছেন মোদীর। লোকসভা নির্বাচনের প্রচারে দুজন এক মঞ্চে। মোদী অবশ্য পাল্টা চাল চেলে রেখেছেন। চন্দ্রবাবুকে জানিয়েছেন যে প্রয়োজনে অন্ধ্রপ্রদেশের বিজেপির সভানেত্রী ডি পুরুন্ডেশ্বরীকে তিনি স্পিকার করতে প্রস্তুত। পুরুন্ডেশ্বরী তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা NT রামারাওয়ের মেয়ে, অর্থাৎ সম্পর্কে চন্দ্রবাবুর শালিকা। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের নেত্রী ছিলেন পুরুন্ডেশ্বরী। কেন্দ্রে মনমোহন সরকারের আমলে দুবার মন্ত্রীও হয়েছেন। 2014 সালের মার্চে রাজ্য ভাগের প্রতিবাদে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। নরেন্দ্র মোদী ভাবছেন পারিবারিক যোগাযোগের দরুন চন্দ্রবাবুর মন গললেও গলতে পারে। টিডিপি নেতা অবশ্য এখনো মত দেননি। তার হাতে নতুন অস্ত্র, কংগ্রেসের প্রস্তাব। তারা জানিয়েছে স্পিকার পদে নির্বাচনে টিডিপি প্রার্থী দিলে কংগ্রেস নিঃশর্ত সমর্থন জানাবে। মুকুটের এতগুলো কাটার খচখচানি কি করে দূর করবে প্রধানমন্ত্রী মোদী? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত গতকাল সোমবার যা বলেছেন তাতে স্পষ্ট যে এতদিন মোদী যেভাবে সরকার চালিয়ে এসেছেন তাতে সঙ্গের সায় নেই। সঙ্গের সঙ্গে মোদীর নেতৃত্বাধীন বিজেপির টানাপোড়েনে আগামী দিনে কোন দিকে মন নেবে তা এখনো অজানা। এই মাসের মধ্যেই দলের সভাপতি নিয়োগ করতে হবে। জেপি নাড্ডার মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছে। নির্বাচনের জন্য তিনি বাড়তি সময় কাজ চালিয়েছেন। সংঘ নাকি মোদীর নিজের অনুগামী, কাকে দায়িত্বে আনা হবে সেই আলোচনায় চলছে। নাড্ডার মতে একান্ত অনুগামী কেউই দায়িত্ব না পেলে দল ও সরকার নিজের ঢঙে চালানো মুশকিল। তার ওপর বাড়তি চাপ শরিকদের। চলতি বছরটা মোদীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অক্টোবর-নভেম্বরের মধ্যে 4টি রাজ্যের বিধানসভার ভোট। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির ক্ষমতায়, কিন্তু দুই রাজ্যের হাল বেশ খারাপ। কতটা খারাপ সেটা বোঝা গেছে লোকসভার ভোটে। ঝাড়খণ্ডেও বিজেপির আগের রমরমা অবস্থারা ধরে রাখতে পারেনি। তার ওপর সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইস্তফা দিয়ে কারাগারে গেছেন। আদিবাসীদের সহানুভূতি তার দিকে। চতুর্থ রাজ্য জম্মু ও কাশ্মীর, সেপ্টেম্বরের মধ্যে সেখানে ভোট করাতে বলেছেন সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটে কারাবন্দী প্রকৌশলী রশিদের জয় বুঝিয়ে দিয়েছে যে 370 অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে উপত্যকার মানুষের মন এখনো ক্ষুব্ধই। 4টি রাজ্যে বিজেপি হারলে মোদীর বলিরেখা গাঢ় হবে। রাজনীতিতেও থাকবে নতুন বাঁক নেওয়ার অপেক্ষায়। মোদী সরকার গড়ছেন ঠিকই, গুরুত্বপূর্ণ দপ্তরেও নিজের অনুগামী রেখেছেন যাতে সরকারের ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু তা সত্ত্বেও নরেন্দ্র মোদী চিন্তামুক্ত থাকা কঠিন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে IDT নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।